আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। গতকাল 11টা 59 মিনিটে তোমাদের বোর্ড চেঞ্জটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। তারা তোমাদেরকে সময় দিয়েছিল 16 তারিখে, যেহেতু তোমাদের এইচএসসি রেজাল্টটা দিয়েছিল 17 তারিখ 17 তারিখ সকাল 9টা থেকে, হ্যাঁ, তারপর তোমার 23 তারিখ 12টা পর্যন্ত, আর কি 11টা 59 পর্যন্ত তোমাদেরকে সময় দিয়েছিল। এর মধ্যে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ, তারা দেখো, যারা বোর্ড চ্যালেঞ্জ করছো অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করছে হলো, অনেকেই ফেল গেছে। এর মধ্যে অনেকেই আবার পাশ করেও তোমার কিছু নাম্বার কম পাইছে। এইখানে দেখো, এইখানে তোমাদের রেজাল্ট পরিবর্তনটা ভালোভাবে হবে তখন যদি খাতাগুলো যদি পুনর্নিরীক্ষণ না করে, তারা যদি তোমাদের খাতাগুলো যদি পুনর্মূল্যায়ন করে, আবার যদি মূল্যায়ন করে দেখা হয় যে আসলে খাতায় তোমাদের ভুল ছিল নাকি, ওই যে অনেক সময় তোমাদের এই যে টিকটকাররা আছে, টিকটকারদের দিয়ে ভিডিও করা, অনেক সময় তোমরা দেখবা যে টিকটকে তোমাদের প্রশ্নপত্রগুলো, তোমাদের উত্তরপত্রগুলো টিকটকে অনেক সময় টিকটকাররা ছাড়ে। এইগুলো হইতেছে তোমার, যেমন কিছু স্যার আছে, স্যারদের খাতাগুলো দেয়, স্যাররা মনে করো অনেক টায়ার্ড থাকে বা অনেক এর মধ্যে থাকার পর তোমাদের ওইভাবে সময় দিয়ে খাতাটা দেখা হয় না তাদের। এই জন্য তারা যে স্টুডেন্টগুলোকে পড়ায়, হ্যাঁ, তারা আরো নিচে পড়ে, তোমরা এসএসসি, ওরা হয়তো এসএসসি বা নিচের ক্লাসগুলো, এইগুলোতে ওদেরকে হলো তোমাদের গাইড বের করে স্যার দিয়ে দেয়, যেগুলো তোমরা এই খাতাগুলো এইভাবে এইভাবে দেখবা, এইগুলো হলে নাম্বার দিবা, না হলে দিবা না। 25-এ এসে যেভাবে আজকে খাতা দেখা হয় এইটাই বললাম। 25-এ এসে তোমার আগে মনে করো যে খাতাতে লেখা থাকলে, যদি লেখা থাকে তোমার একটু 19-20 হইলে তোমাকে মনে করো যে নাম্বারটা দিয়ে দিত। আর এখন মনে করো যে একেবারে হুবহু তোমার বয়সের সাথে মিলতে হবে, আর যেভাবে স্যাররা দেখে দিবে সেইভাবেই, হ্যাঁ। এই জন্য বলতেছি যে যারা বোর্ড চ্যালেঞ্জ করছো, যদি পুনর্মূল্যায়ন করে খাতাগুলো, তাহলে মনে করো যে অধিকাংশ শিক্ষার্থী পাস করতে পারবে, বেশিরভাগ সবাই পাস করবে তখন। কেননা তোমাদের অনেক সময় এই যে এইভাবে খাতাগুলো দেখছে টিকটকাররা দেখে, বা অনেক স্যাররা ওইভাবে ভালোভাবে খাতাগুলো দেখে না। এখন যদি ভালো করে তারা খাতাগুলো দেখে, তো তোমাদের পাশ আসতে পারে। তো এই আশাটা তোমরা রাখতেই পারো। এই জন্য যদি পুনর্মূল্যায়ন করা হয় তাহলে তোমাদের সকলের জন্য ভালো। তোমরা সবাই ভালো একটা রেজাল্ট করো, আমরা চাই তোমাদের একটা বছর নষ্ট না হোক, আমরা এই চাই। কারণ দেখো, দিন শেষে যদি একটা বছর হয়ে যায়, অনেকেই দেখো সুসাইড করে, অনেকের অনেক সমস্যা হয়, অনেকেই তোমার এখান থেকে খারাপ পদে যায়, অনেকের অনেক সমস্যা হয়। এই জন্য বলতেছি যে তোমাদের যাতে একটা বছর যাতে বেঁচে যায়, তোমরা যাতে ভালো রেজাল্ট পাও, এই আশা করি, এই দোয়া করি তোমাদের জন্য। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকো, এবং তোমার বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিও। হ্যাঁ, এইখানে কিন্তু দেখো, যদি তোমাদের যদি ভালো রেজাল্ট আসে, তাহলে তোমাদের জন্য ভালো। কেন ভালো? তোমাদের জন্য ভালো হচ্ছে হলো তোমরা একটা বছরে এগিয়ে যেতে পারবা। এই জন্য আর কি বলতেছি যে পুনর্নিরীক্ষণ না করে যদি আবার মূল্যায়ন করা হয়, তাহলে তোমাদের জন্য ভালো হবে।